আমি বারবার ফোন করছুন, রিকোয়েস্ট করছুন, লাগি তোরা মাইছি। ছবির নাম কি, শুটিং কবে হইব, এটা আগে ভাগে কইলে। কি কয় তাতে রাখতে? আরে ফিল্মের শুটিং এর যে প্ল্যান করছি, আপনি শুনলে তো পাখি খেয়ে যাবেন। বলেন এটা এমন ফিল্ম হইব, তাই না? এমন একটা ফিল্ম হইব, এই ফিল্ম সুপার হিট, ডুপার হিট, মানে এক ফিল্মের মধ্যে তো সিনেমাটা তো খাড়া যাবো গা, মানে বাম্পার হিট। কেটা কইতেছুন? জি আমি উজ্জ্বল, উজ্জ্বল শ্যামলা। এর আগেও মনে হয় আপনার লগে আমার বাতচিত হয়েছিল, ওই যে মিস সিনারে আমার ফিল্মের কাস্টিং এর বিষয়ে ভিলেন সরফ আছে না, এর মাধ্যমে। বলেন যে এক্স ভিলেন সরফ শাহী? জি 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 জি, এক্স ভিলেন সরফ শাহী, এর মাধ্যমে হয়েছিল। আপনি কি মিস সিনা? জি না, আমি মিস সিনা ম্যাডামের মা কইতাছি। শুনুন, হ্যাঁ তো আমেরা ছবি করতোই, কিন্তু তো আর করতো না। হ্যাঁ তো 3টা নতুন সিনেমা চুক্তিবদ্ধ হইব, এর লাগে আর অন্য কোনো সিনেমা করতো না। আচ্ছা শোনেন, ওই 3টা ফিল্ম করুক, কোনো অসুবিধা নাই। মগা আমার লগে একটু কথা কন, একবার আমার অফিসে আহেন, এক কাপ চা খান, দেখেন বুঝেন সমস্ত কিছু, তারপরে আপনি সিদ্ধান্ত নেন। আমার ডাইরেক্টর যে আছে হ্যালো একটু কথা কন, একটু বাতচিত করেন। ঠিক আছে, আমি আমার মেয়ের লগে আগে কথা কইয়া আমেরা পরে জানাইতাছি। অহন রাখতে দিই। জি, আসসালামু আলাইকুম। সকিনা, ও সকিনা। কি সাম্মা? শুন মা, এই যে উজ্জ্বল শ্যামরা প্রডিউসার, হেলা তো ফোন দিছি, বারবার করে রিকোয়েস্ট করতেছে তোরে লয়ে যান কাল সকালে হেলার অফিসে যায়। তো যাই না, কি অসুবিধা? ও মায়া গো, এই যে আরেক প্রডিউসার মনে নাই 3টা ছবি যে করবো, হেলা তো কইছে 3টা ছবির সাইন করবো, তো এই 3টা ছবি করানোর সময় তো অন্য কোনো ফিল্ম আর করণ যাইতো না। কিন্তু আম্মা হুনো, আমি না সব বুঝা ফেলাইছি। এই লাইনে কাউরে কোনো বিশ্বাস নাই। কেউ মামা সাইজা সুবিধা নিব, কেউ ভাইয়া হইয়া সুবিধা নিব। আর এই যে এক্স ভিলে সরা 2টা বছর আমারে ঘুরাইল, এইখানেও যে ঘুরতে হইব না তার কি গ্যারান্টি? তুই এটা ন্যায্য কথা কইছিস রে মা। হ শুনো মা, দেখি না আগে গিয়া কথা বইলা দেখি, যেখানে ভালো মনে হবে প্রথমে সেখানে কাজ শুরু করব। কথা বলে যদি ভালো না লাগে তাহলে না করে দিয়ে আসবো, তাই না? অসুবিধা কি? হ, তে এই উজ্জ্বল শ্যামলা প্রডিউসারের লগে কথা কইয়া কাল সকাল লাগে টাইম ফিক্সড করি। হ্যাঁ হ্যালো, ঠিক আছে, আমের কথাই সই। আমের কথা আমরা রাখছি, আমরা মা মেয়ে কাল সকালে আমের লগে দেখা করে যাই। আসেন 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 আসেন, বসেন সিনা, বসেন বসেন বসেন। শুনুন, আগের কথা আগে করুন বালা। আমি বারবার ফোন করছুন, রিকোয়েস্ট করছুন, লাগি তোরা মাইছি। ছবির নাম কি, শুটিং কবে হইব, এটা আগে ভাগে কইলে। আরে আন্টি আপনি কইতাছেন কি? কি কইতাছেন আপনি? আরে ফিল্মের শুটিং এর যে প্ল্যান করছি, আপনি শুনলে তো পাখি খেয়ে যাবেন। বলেন এটা এমন ফিল্ম হইব, তাই না? এমন একটা ফিল্ম হইব, এই ফিল্ম সুপার হিট, ডুপার হিট, মানে এক ফিল্মের মধ্যে তো সিনেমাটা তো খাড়া যাবো গা, মানে বাম্পার হিট। আর বাম্পার হিট সিনেমা হইলে কি হইব? কি হইব? মিসিনা এও তো বাম্পার হিট হয়ে যাবো গা। আর সে কি একা বাম্পার হিট হইব, লগে লগে তো আপনিও হয়ে যাবেন। আপনি নায়িকার মা না, আপনার যে ডিমান্ড বাইরে যাবো আন্টি, আপনি বুঝবার পারতেছেন না। শুনুন, এই বাম্পার ফাম্পারের কথা অনেক শুনছি, শুনতে শুনতে কান হচ্ছে গেছে গা। এইটা শুনলি মনে হয় এটা হুদা মিস কথা, হুদা ফলস। ওই ডাইরেক্টর কও না কেলা, আরে মিয়া তোমার কাহিনীটা কও না কেলা, কাহিনীটা কও। আমি হচ্ছে এবার মানুষের ব্রেন নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। আমার এবারের গল্পে 101টা ব্রেন থাকবে, মানে মাথা, এবং সবগুলো মাথা থাকবে টাক। 101টা টাক মাথা থাকবে? টাক মাথা ছাড়া আমার সিনেমায় কোনো আর্টিস্টই থাকবে না। আম্মা শুনছো কি কই এগুলি? আমার এই লম্বা লম্বা চুল এগুলি কাইটা আমি টাক হইবা? না 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 না, এটা কেমনে হয়? কেউ কি কোনোদিন শুনছে কোনো দুনিয়ার নায়িকার টাক মাথা? মিসিনা আপনি কেলা টাক মতো হইবে? নায়িকা টাক মতো হইব না তো, নায়িকা টাক মতো হইব না, বুঝছো না? নায়িকা মাথা কামাবো না। ডিরেক্টর ভাইয়া যে বললো টাক মাথা ছাড়া কোনো আর্টিস্টই থাকবে না, তাইলে? হ, কইছই তো।
আমার মায়ের এখানে নায়িকনের কোনো দরকার নাই, আসি না লজায়। আরে আরে ওই ডাইরেক্টর, আপনি এখানে? আমি এনে দূর মিয়া, কই যাও তুমি? খুঁজে খুঁজে কোনো জায়গায় পাই না, পরে অফিসে ট্রেন লয়ে এই জায়গায় আইছি। হ্যাঁ, আয়া তো দেখি এই আপনার নাম উজ্জ্বল সামলে না? ও তো গিয়েছে। দেখছেন বেরেন দেখছেন, পুরা মনে রাখছে। আর তার নাম সিনা, আর তার নাম হলো সিনার মা। পুরাই সান্দের বাজার লয়ে বসছেন। ওই ডাইরেক্টর ওই তুই এখানে কি করতেছে? ওই এখানে খেলা। আর দূর মিয়া এরকম করেন কে রে? আমি তো ফেসবুকে শুনলাম যে ঠিক একটা সিনেমা বানাইতেছে। সিনেমার গল্প হইলে 101টা টাক মাথা লইয়া। এই কথা শুনানোর পরে কেউ ঠিক থাকতে পারে? ওই কোন ঠিক থাকতে পারে? আমিও ঠিক থাকতে পারি না, আমি আয় করছি। যদি আমি বুঝছি যে এই কাহিনীটা পুরাটাই ফলস, এটার ভিতর কিছু নাই, পুরা বানোয়াট গাঁজা ঘুরি গল্প বুঝ যাচ্ছি।